তো অবশ্যই উদ্বেগ। আপনারা দেখেছেন যে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় সর্বস্তরের মানুষ নেমে এসেছে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য। আসলে মুসাব্বির ছেলেটি এলাকায় ভীষণ জনপ্রিয়, সে কমিশনার ইলেকশনও করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল এবং জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সে মুসাব্বির বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অত্যন্ত সাহসী একটি ছেলে, অত্যন্ত সিনসিয়ার ছেলে, মুভমেন্টে বারবার গ্রেপ্তার হয়েছেন, নানা অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আন্দোলন থেকে পিছপা হয়নি। যখন অনেকেই রাজপথ থেকে পালিয়ে গেছে তখন আমরা দেখেছি মুসাব্বির সাহস নিয়ে রাজপথে মিছিল করেছে। সেরকম একটি ছেলেকে আজকে যখন তাকে গুলি করা হলো এবং যখন জানলাম যে সে আর আমাদের মাঝে আমরা আসলে বাকরুদ্ধ হয়ে গেছে। কি ভাষায় এর প্রতিবাদ জানাবো জানি না। আমরা শুধু এইটুকু বলবো যে এই ঘটনার পিছনে যারাই আছেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক এবং বিচারের আয়তায় আনা হোক। হাদি হত্যাকাণ্ড ঘটলো, তারও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আবার কিছুদিনের মধ্যেই বলা যায় 15-20 দিন ব্যবধানে আমরা দেখলাম এরকম একটি ঘটনা। এই ঘটনা সামনে তো নির্বাচন, সামনে একটি নির্বাচন। চট্টগ্রামে আমাদের একজন আপনারা জানেন যে একজনকে হত্যা করা হয়েছে, একজনকে চট্টগ্রামে পল্লবীতে একজনকে হত্যা করা হয়েছে। তারপর হাদিকে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে হত্যা করা হলো এবং মুসাব্বিরকে হত্যা করা হলো। এই হত্যাগুলো আসলে আমরা মনে করি যে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে করা হচ্ছে, যাতে সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা যায়। এবং যারা জানছে, আবার অনেকে আবার এমনও কাজ করছে যারা জানছে যে সামনে নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই, তারাও নির্বাচনকে বানচাল করবার জন্য, বাধাগ্রস্ত করবার জন্য ঘটাতে পারে। এই ঘটনাটি আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমরা শুনেছি যে গতকাল একটি ধর্ম ব্যবসায়ী দলের লোকজন তাদের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়েছিল এবং আজকে যখন ঘটনাটি ঘটে তার একটু দূরেই নাকি তারা অবস্থান করছিল। এখন তারাই ঘটনাটি ঘটিয়েছে কিনা তা আমরা বলতে পারছি না। আমরা এমন কিছু বলবো না যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্ত কাজে ব্যাহত হয়। আমরা আশা করব যে তারা ঘটনাটি গভীরে যাবেন এবং এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। জি, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন মহানগরের মতো জায়গায় নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে এরকম একটি ঘটনা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটাকে আসলে আমরা মূল্যায়ন এই পরিস্থিতি থেকে নির্বাচন এটা আশা অবশ্যই এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করারই একটি প্রক্রিয়া। তবে আমার বিশ্বাস যে জনগণ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, জনগণ একটি নির্বাচনের অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায় এবং এই ধরনের কোনো ষড়যন্ত্রই তাদের প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াবে না, এই বিশ্বাস আমি রাখতে চাই। এবং যারা এখন সরকারে আছেন তারা বলছেন তারা নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নির্দিষ্ট দিনে। আমরা আশা করব যে তারা যেন তাদের কথার প্রতি আন্তরিক থাকেন এবং এই নির্বাচনের পথে যারা বাধা তৈরি করছেন, যারা হত্যাযজ্ঞ ঘটাচ্ছেন, যারা রক্তপাত ঘটাচ্ছেন, তারা যেই হোক তারা যেন অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের তেমন কোনো উল্লেখযোগ্য আসামি গ্রেপ্তার হননি। এর আগেও চট্টগ্রামে যারা ঘটনা ঘটিয়েছে বা এর মধ্যে যারা ঘটাচ্ছে অতি দ্রুত গ্রেপ্তার হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না। আমরা আশা করব যে এই সরকার তাদের ব্যর্থতা থেকে বের হয়ে আসবেন এবং তারা এই ঘটনাগুলোর পিছনে যারা দায়ী তাদের গ্রেপ্তার করে তারা প্রমাণ করবেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। না, এখানে আমাদের যারা আছেন, এখানে আমাদের যারা দলের স্থানীয় নেতৃবৃন্দ সবাই আছেন, সবাই বলছেন যে তাকে হত্যা করবার মতো এমন কোনো কারণ নাই, তার এমন কোনো শত্রু নাই যে যারা তাকে হত্যা করতে পারে। তাহলে কারা হত্যা করলো, কি উদ্দেশ্য হত্যা করলো, এগুলো বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা আশা করব যে তারা অতি দ্রুত ব্যবস্থা করবেন। আমরা শুধু কথা শুনতে চাই না, আমরা কাজ দেখতে চাই। সামনে নির্বাচন, জনগণ সেই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায়। এমনি অবস্থায় কারা নির্বাচনের পথে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তারের
কার্যকর ব্যবস্থা আমরা দেখতে চাই, দেশের জনগণ দেখতে চায়।